একজন নারীর মধ্যে পড়েন না, উনি একজন মহিলার মধ্যে পড়েন না, উনি একজন ধর্মের মধ্যে পড়েন না, উনি একজন নারকাতা মহিলা, উনি একজন বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপকে যতক্ষণ না জঙ্গলে পাঠাবো এই ততক্ষণ না এই আন্দোলন চলবে। প্রজাপতি আর চাঁদের সাথে তারা আর জনগণ যদি বাঁচতে থাকে পশ্চিমবাংলা থেকে মাই বেটাকে তারা লীগের একটি শো চলাকালীন একটি মুসলিম লোক তাকে রীতিমতো জয় বাংলা স্লোগান দিয়ে মারধর করা হচ্ছে। বলা হচ্ছে তাকে নাকি টুপি পরিয়ে মুসলিম সাজানো হচ্ছে, তিনি আসলে হিন্দু। ইভেন তার প্যান্ট খুলে অব্দি চেক করা হচ্ছে। কি বলবেন? দেখুন, তৃণমূলের কালচার এটা পশ্চিমবাংলা এটাই চলছে। তৃণমূল যেমন বাংলাদেশ থেকে এনে এখানে এইগুলো রেখেছিল, আমিও জানি ওটা মইদুলদা বিরহাটি বাড়ি, ওনাকে এইভাবে ইয়ে করছে। জানে মুসলিমরা তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানে মুখ ঘুরিয়ে দিয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যত ওনার সেনা এবং যত ওনার মানে 1400 উনি তো যেমন খুনি, তখন ফাইল চুরি করে নিয়ে পালিয়েছে, তা ওনার চোর এবং খুনি এবং দর্শনকারী পশ্চিমবাংলা বেশি। এটা তো স্বাভাবিক। হিন্দু কথাই মুসলিম একটা ছেলে বা একটা মেয়ে ছেলে ওরা তো এর জন্য স্বাভাবিক। যেমন আর্জি করে দেখলাম আমরা, কসবাই ল কলেজ দেখলাম, তামান্না দিলাম, মানে বিভিন্ন আনিস খানকে ছাড়তে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো স্বাভাবিক, কারণ যারা মুসলিমেরা ওনার ওপর যে চোখ রেখে প্রশ্ন করবে, ওনাকে যে মানে অন্যায়টা ধরতে পারছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো পুরোপুরো প্ল্যান এবং চক্রান্ত। যেহেতু একটা মুসলিমের ছেলে, তার নাম মহিদুল আলী মণ্ডল, উনি তো রিপাবলিক বাংলায় বসে এবং ময়ূকদের চ্যানেলেও বসে বা অনেকটা চ্যানেলে, তাই ওনার ওপর যে হারে অত্যাচার করছে, আমি এই ঘটনাকে নিন্দা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনাকে পদত্যাগ করা উচিত। উনি নাকি সংখ্যালঘু দরদি, উনি আদি সংখ্যালঘু দরদি না। উনি যদি সংখ্যালঘু দরদ যে কোনো ধর্মীয় ওটা কি করা কি উচিত? এটা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটাই উচিত, এটা স্বাভাবিক। উনি কোনো চ্যালেঞ্জকে উনি সম্মান করে না। যেমন ওনার সেই শওকত মোল্লা শয়তানাকে উনি যেমন বলেছিলেন ইউটিউবারদের মারবো, এবং বিভিন্ন চ্যানেলকে ওনারা আক্রমণ করছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা রাজনীতিটা গোটা পশ্চিমবাংলায় যে তুলে ধরতেছে তার উপর আক্রমণ চলছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো প্ল্যান এবং পরিকল্পিত যে এরকম। আচ্ছা, আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই প্রশ্ন করতে চাই এবং বলতে চাই, যদি উনি হিন্দুর ছেলে মাথায় টুপিতে ওনার লাভটা কি? তিনি মুসলিম বলে উনি একটাই কেন? আমার কাছে বিভিন্ন ওনার প্রোগ্রাম আছে, বিভিন্ন চ্যানেল, উনি মাথায় টুপি দিয়ে বসে। উনি মুসলিম ছেলে তাই টুপি বসে, আদর্শ তো নবী সুন্নত উনি সেটা আদায় করছে। তো তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি? মমতা বন্দ্যোপাধ্যায় জানা যে সংখ্যালঘুর ভোটটা আমাকে পাঁচ তোলাই থেকে চলে যাচ্ছে বা মাটি চলে যাচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় মহিদুল আলমকে যে হারে অপমান করছে, এই অপমানকে যদি উনি না ক্ষমা না চায়, আমি রেবেকা মোল্লা বলছি কোর্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে চুলের মুঠি ধরে এই কালীঘাট বসাবো। 26-এ নির্বাচন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিসর্জন এই একটা স্লোগান উঠবে। উনি তো মুসলিম দিদি দেখান, উনি তো বলেন যে মুসলমানদের সাথে উনি আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন মুসলমানদের যদি সাথে থাকতো বা ইসলামকে উনি যদি সম্মান করতো, এই ধরনের নাটক করতো না। ইসলাম যদি বা উনি সম্মান করতো, উনি এক ডোটে নামাজ পড়তো না, উনি ওজার নিয়ম শৃঙ্খলা না, উনি ওজা রাখতে পারতো না, উনি ইফতারও খেতে না। এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাইপো ওজার নিয়ম যদি জানতো বা ওজার সম্মান যদি দিতে পারতো, এক ডোটে নামাজ পড়ে ইফতার পারে, ইফতার খেতে, হ্যাঁ ইফতার খেতে পারে, কিন্তু উনি ওজা রাখতে পারে না। উনি ওজার নিয়ম শৃঙ্খলা, উনি বেশ উনি একজন হিন্দু কি ব্রাহ্মণ কি খ্রিস্টান কি মুসলিম না আদৌ বুঝতে পারে। তাহলে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফিরা থাকবি শওকত মোল্লাকে বলতে, ওরা যদি ইসলাম ধরে তাহলে মহিদুল আলী উনি তো ইসলাম ছিল, তাহলে ওনারা আজকে চুপ করে আর ওরম পথ থাকুক এবার মেলা না থাকুক, কিন্তু এটা চোখ রেখে প্রশ্ন করবো। একটা ছেলের এজ্জত তো এজ্জত, এ কিরম ভাবে নোংরা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলেন কুমারী মেয়ে ধর্ষণ করলে 30,000 আর বেহালা ধর্ষণ করলে 40,000, পুরোপুরি ধর্ষিত চলে। এই তো পশ্চিমবাংলার কালচার, পশ্চিমবাংলার ইতিহাস, পশ্চিমবাংলার নোংরাম। এই নোংরাম যদি বা আমি প্রতিটা সংখ্যালঘু, আমি একজন মুসলিম সম্প্রদায়, প্রতিটা সংখ্যালঘুকে আহ্বান জানাচ্ছি। এবং যদি কাল মহিদুল আলিমের সঙ্গে যেটা ঘটেছে তোমাদের সঙ্গে এই পশ্চিমবাংলা ঘটবে, যেটা তাপান্নার সঙ্গে ঘটেছে, যেটা আনিস খানের সঙ্গে ঘটেছে, এটাই ঘটবে এই পশ্চিমবাংলায়, কিছু বাকি না। একটাই লক্ষ্য, 26-এ নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় বিসর্জন দিতে হবে। যতক্ষণ না বিসর্জন দেবেন, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার, দুয়ারে ধর্ষণ হবে, দুয়ারে খুন হবে। এই সামান্য তো ওটাই মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক। পশ্চিমবাংলার প্রতিটা মা বোনেদের কোনো এজ্জ সম্মান উনি দিতে পারেন না, কারণ উনি একজন নারীর মধ্যে পড়েন না, উনি একজন মহিলার মধ্যে পড়েন না, উনি একজন ধর্মের মধ্যে পড়েন না, উনি একজন নারকাতা মহিলা, উনি একজন বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপকে যতক্ষণ না জঙ্গলে পাঠাবো এই ততক্ষণ না এই আন্দোলন চলবে। মানে ফুলের সাথে প্রজাপতি আর চাঁদের সাথে তারা আর জনগণ যদি বাঁচতে থাকে পশ্চিমবাংলা থেকে মাই বেটাকে তারা, এই মাই বেটা যতক্ষণ না এই চলবে পশ্চিমবাংলায়, ততক্ষণ কেউ সুরক্ষিত না, কেউ শান্তি পাবেন না।